রাকসুর ৬৩ বছরের ইতিহাসে আমি প্রথম নারী ভিপি প্রার্থী। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আমার আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। হয় আমি রাজপথে মারা যাব, আর যদি রাজপথে বেঁচেও যাই তাহলে পরবর্তী জীবনটা হয়তো জেলখানায় অথবা পলাতক কাটাতে হবে। এটা ঘোষণা করার পর আমি জানতে পারি যে রাকসুর ৬৩ বছরের ইতিহাসে আমি প্রথম নারী ভিপি প্রার্থী। তো এটা মোটামুটি সারা দেশে একটা সাড়া ফেলেছে। সেই জায়গা থেকে আমি বেশ পজিটিভ এক সাড়া পাচ্ছি, অনেক অনুপ্রেরণা পাচ্ছি সবার কাছ থেকে। কিন্তু সত্যি বলতে এই পাবলিক সেন্টিমেন্টটা যেটা তৈরি হয়েছে সেটা কাজে লাগিয়ে আমি রাকসু নির্বাচনে জিতে আসতে চাই না। আমার কাজ, আমার অ্যাক্টিভিটি, আমার ব্যাকগ্রাউন্ড, আমি যদি এইসব দিয়ে আমার ভোটারদের আস্থা অর্জন করতে পারি, এগুলো দিয়ে আমি নির্বাচনে জয়যুক্ত হতে চাই। রাকসু নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয় ক্যাম্পাসে, তখন দেখি যে এইখানে শুধু যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের অংশগ্রহণটাই স্বতঃস্ফূর্ত হচ্ছে, অথচ সাধারণ শিক্ষার্থীদের জন্য এই প্ল্যাটফর্মটা, সেখানে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি সেটার একটা ব্যাপক অভাব থেকে গেছে, একটা ব্যাপক শূন্যতা। সেই জায়গা থেকে যখন এটা আমরা আলোচনা করলাম আমার ঘনিষ্ঠজনদের সাথে, আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে, তাদের পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরণায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আমার এইখানে আমি একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যখন জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটা আশা দেখেছিলাম যে ছাত্র সংসদ আবার কার্যকর করা হবে। তো তখন থেকে চিন্তাভাবনা ছিল যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের একটি প্ল্যাটফর্ম যদি হয়, সেখানে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে সেখানে অবশ্যই অংশগ্রহণ করব। সেই চিন্তা থেকেই প্রথম থেকেই চিন্তা ছিল যে হ্যাঁ, অংশগ্রহণ করব, কিন্তু এই যে ভিপি পদপ্রার্থী হব সেটা আগে থেকে পরিকল্পনা ছিল না। আমরা প্যানেলটা এভাবে রেডি করার চেষ্টা করছি যে আমাদের স্পেশালাইজড যেই পদগুলো আছে সেই পদগুলোতে দক্ষ মানুষজন থাকবে এবং সম্পূর্ণ প্যানেল এইটুকু নিশ্চিত করার চেষ্টা করছি যেন সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তটাও কিন্তু অনেকটা এই চিন্তা থেকে যে আমি ৩৫ বছর পর একটা নির্বাচন পাচ্ছি, এখানে আমি আমার সক্ষমতার জায়গা থেকে কিছু কন্ট্রিবিউট করে যেতে পারবো। আমি যখন বাসায় আমার এই সিদ্ধান্তর কথা জানাই, আমার বাসা থেকেও আমাকে অনেক অনুপ্রেরণা দেওয়া হয়। হ্যাঁ, তাদের মনে কিছু শঙ্কা ছিল, কিন্তু সেটা কখনোই আমার দুর্বলতা হয়ে ওঠেনি। একইভাবে রাকসু নির্বাচনের প্রার্থীদের সাথে সাথে ভোটারদের নিশ্চয়তারও একটা বিষয় থাকে। ভোটাররা যদি নিরাপদ না মনে করে, তারা রুম থেকে বের হয়ে ভোট কেন্দ্রে এসে ভোট কেন দিবে? এই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের সিকিউরিটি ইস্যুটা। আমি ২৪-এর গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো তখন আমি যখন সমন্বয়ক পরিষদে নাম লেখাই, আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আমার আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। হয় আমি রাজপথে মারা যাব, আর যদি রাজপথে বেঁচেও যাই তাহলে পরবর্তী জীবনটা হয়তো জেলখানায় অথবা পলাতক কাটাতে হবে। ৫ তারিখে যখন আওয়ামী রেজিমের পতন ঘটে, তারপর আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, এটা আমার জন্য দ্বিতীয় জীবনের মতো। আমাকে বা প্রার্থীদেরকে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আমাদের প্রশাসন বা এই কমিটি ঠিক কোন পলিসিগুলো গ্রহণ করছে, সেই বিষয়গুলো তুলে ধরা উচিত। সেটার কাজ যে দৃশ্যমান হবে, এটার একটা নিশ্চয়তা দেওয়া উচিত।